ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ খবর। প্রায় 50% রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সুপ্রিম কোর্টে তালিকা দিল পশ্চিমবঙ্গ সরকার। একাধিক বিজেপি শাসিত রাজ্যের তালিকা আদালতে জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আইনজীবী আদালতে জমা দিয়েছেন এবং সেখানে 12টি রাজ্যের উল্লেখ করা হয়েছে যারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে এমনই জানালো পশ্চিমবঙ্গ সরকার। কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না তার তালিকাও দিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে অধিকাংশই রয়েছে বিজেপি সরকার, কেরল এবং তেলেঙ্গানা বাদ দিয়ে। বাকি সবগুলোতেই বিজেপি বা বিজেপির সহযোগী দল ক্ষমতায় আছে। গত 8 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, যদিও রায় আমরা জানি এখনও স্থগিত রয়েছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তা তারা আদালতে জানাতে পারে। বন্ধুরা, শর্ট ভিডিওর মাধ্যমে এই খবরটা আমি আপনাদের জানাচ্ছি। আগামীকাল পুরো ডিটেলস ভিডিও দেব। সোমবার রাজ্য নিজেদের বক্তব্য জমা দিল, তাতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছে তারা। দাবি করা হয়েছে এ রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা হয় না, তবে রাজ্যের সামর্থ্য অনুযায়ী ডিএ দেওয়া হয়। এছাড়া সংবিধানের 309 ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করার, এই দাবি কিন্তু করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার যে ডিএ নীতি নিয়েছে তা অনুসরণ করতে বাধ্য নয় রাজ্য সরকার। আমরা জানি এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনেকেই, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্রে কিন্তু বলা যায় পেনশন প্রায় নেই বা পেনশন শেয়ার বাজারের সাথে যুক্ত। সেখানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পুরনো পেনশন পদ্ধতি রয়েছে, অর্থাৎ শেষ যে স্যালারি তার মোটামুটি হাফ টাকা তারা 50% টাকা তারা পেনশন হিসেবে পান এবং এটা একেবারে নির্ধারিত, কোনো এদিক ওদিক হবে না, এরকম একটা ব্যাপার। এসব কথা তুলে ধরা হয়েছিল। এছাড়া এলটিসি, এইচটিসি থেকে আরম্ভ করে আরও অনেক সুযোগ সুবিধার কথা কিন্তু বলা হয়েছিল। সুপ্রিম কোর্টে কিন্তু সরকার জানিয়ে দিয়েছে যে আর্থিক অবস্থার উপরও কিন্তু ডিএ দেওয়া নির্ভর করে এবং প্রত্যেকটা রাজ্যের তার অধিকার রয়েছে। যদি তা না হয় তাহলে সংবিধান লঙ্ঘন হবে, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেমনটা সংবিধানের 309 ধারার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া দেখুন, প্রায় এতগুলো রাজ্য, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, আপনার ত্রিপুরা পর্যন্ত নাম দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম বিজেপি শাসিত রাজ্যগুলোর তালিকা দেওয়া হয়েছে যারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে যে রিভিশন পে অ্যান্ড অ্যালাউন্স নিয়মে মূল্যসূচক সিপিআই বা কনজিউমার যে প্রাইস ইন্ডেক্স তার উল্লেখ রয়েছে, তার যে ডিএ দেওয়ার বৈধতা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছে। অর্থাৎ অনেক রাজ্য সেই যে নির্ধারিত কনজিউমার ইন্ডেক্স সেই অনুযায়ীও দেয় না ডিএ, এটাও কিন্তু তারা উল্লেখ করেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এটি কিন্তু মারাত্মক একটি গুরুত্বপূর্ণ মামলা। আমি ডিটেলস খবর আপনাদের জানাবো, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত ধরনের এই ধরনের খবর আপনারা পাবেন। সেখানে মর্গ ভাতা নিয়ে কিন্তু রাজ্য সরকার বলেছে যে এটা কিন্তু মৌলিক অধিকার নয়, যে দিতেই হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন যে ডিএ হচ্ছে ডিএ দেওয়া বা রাজ্য সরকারি যারা কর্মচারী তারা সরকারের যে সমস্ত নিয়োগ রুলস রয়েছে, সার্ভিস রুলস রয়েছে, সেগুলো তারা দাবি করার জন্য কিন্তু তারা, অর্থাৎ যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করা হয় সরকারের পক্ষ থেকে, সেটা তারা পাওয়ার জন্য কিন্তু মামলা করতে পারে বা সেটা তারা দাবি করতে পারে। কিন্তু যেটা রাজ্য সরকারের বিজ্ঞপ্তির মধ্যে নেই সেটা তারা কিভাবে দাবি করতে পারে, এরকম কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। শর্ট ভিডিওর মাধ্যমে আমি যতটা সম্ভব জানানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত এই খবর স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আগামীকাল আমি পূর্ণাঙ্গ তথ্য আপনাদের জানিয়ে দেব।